দর্শক সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটু হাঁটার জন্য, বেড়ানোর জন্য একটু পড়ন্ত বিকেলবেলা বাড়ির পাশে রাস্তায় আসলাম। যেহেতু আজকে ছুটির দিন, তাই ভাবলাম বিকেলবেলা একটু বের হই। তার জন্য এইখানে আসা। তো বৃষ্টি হয়ে গেছে কালকে, যে কারণে আজকে আকাশটা দেখছি অনেকটাই ভালো ছিল সারাদিন। আর বিশেষ করে এইখানে আসি না সময় না পেলে, তো আজকে সময় পেলাম, ভাবলাম একটু আসি, দেখি সবজি গাছগুলো কি অবস্থা, তার জন্য এখানে আসা। দেখেন, বেগুন গাছে বেগুন ধরেছে। এটা আমাদের একদম রাস্তার সাথে করা হয়েছে আর কি, এগুলো বোনা হয়েছে। আর এখন যেহেতু বিকেলবেলা, রোদ তেমন একটা নেই, কিছুক্ষণ পরেই অন্ধকার ঘনিয়ে আসবে। তো আমাদের চাষাবাদের জমি কিছুদিন আগে ধান কাটার পরে এইখানে একটু কাদা কাদা ছিল বৃষ্টি হওয়ার কারণে, আবার এখন পানি জমে গেছে। আর যেহেতু প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয়, তো দেখতে পাচ্ছি এইখানে অনেকটা জায়গায় জায়গায় পানি কাদা হয়ে গেছে। আর এটা হচ্ছে বেগুন গাছ। দেখেন, সুন্দর বেগুন এসেছে। আপনাদের আর একটু ভালো করে দেখাচ্ছি। অনেক বেগুন এসেছিল, এখনো আছে। তো এগুলো দেখতে অনেকটাই সুন্দর। এটা অনেকটা জায়গা জুড়ে বেগুন গাছ লাগানো হয়েছে রাস্তার পাশে। এগুলোতেও দেখতে পাচ্ছি বেগুন এসেছে, সেই সুন্দর। আবার ফুলও দেখা যাচ্ছে, ফুলও এসেছে, আবার বেগুনও। তো দেখেন, এখন আপনাদের পুরোটা দেখাচ্ছি কিভাবে এটা আর কি বোনা হয়েছে। দেখেন, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আর কি বেগুন গাছ লাগানো হয়েছে। এখন বৃষ্টির কারণে জঙ্গল হয়ে গেছে। এই যে কলা গাছ, আজকে বৃষ্টি হয়নি, তবে আকাশটা আমার কাছে মনে হচ্ছে মেঘলা মেঘলা। আর এখন বিকেল বেলা। বেগুন গাছে দেখা যাচ্ছে পোকা ধরেছে, যার জন্য বেগুনগুলো আর কি ছোট ছোট লাগতেছে। বেগুন একদম ছোট ছোট মনে হচ্ছে। তাছাড়া অনেকটা বড় বেগুন হয়। এই সাইডে আবার মরিচ গাছ লাগানো হয়েছিল, সেগুলো মারা গেছে। আর কিছু ডাঁটা গাছ লাগানো হয়েছিল, দেখেন ডাঁটা গাছ আবার আছে, কিন্তু সেগুলোতে বিশেষ করে আপনার এইখানে ফুল এসে গেছে। এখন জমি একদম শূন্য, কোনো ফসল নেই। বর্ষার সিজন চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এইখানে বিশেষ করে বর্ষার সময় পানি ঢুকে যায়, এই সাইডটা পুরোটাই পানিতে ডুবে যায়। আর এটা রাস্তার সাথে আমাদের জাম্বুরা গাছ। কাঁঠাল গাছ, জাম্বুরা গাছ। কিছুদিন আগে এইখানে একটি পুকুর খনন করা হয়েছে। তো
ভিডিওটি করেছিলাম কিন্তু দেওয়া হয়নি। তো আজকে দেখবো পুকুরটা কেমন অবস্থায় আছে। তো চলুন দেখা যাক। এটা আমার বাড়ির সাথে একদম বাড়ির সামনে। এখান থেকে মাটি কেটে পুকুর করা হয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে আল ভেঙে পড়তেছে পুকুরের, এখানে ফেটে গেছে। দেখেন বৃষ্টির কারণে পুকুরে আল ভেঙে ভেঙে পড়তেছে। আর এগুলো বৃষ্টির পানিতে পুকুরটা ভরে এসেছে। বর্ষার সময় এখানে পানি আসে। তো এই পুকুরের গভীরতা অনেকটাই বেশি, কারণ এখান থেকে মাটি নিয়ে উপরে দেখতে পাচ্ছেন ঘর তৈরি করার জন্য ভিটে করা হয়েছে। আর আমাদের এলাকায় বেশিরভাগ আর্জেন্টিনার সাপোর্টার, যার কারণে দেখতে পাচ্ছি এখানে আর্জেন্টিনার পতাকা লাগানো হয়েছে প্রায় বাড়িগুলোতে। দেখেন আমাদের এখানে ব্রাজিলের সাপোর্টার তেমন একটা নেই আমাদের পাড়াতে। তো আমিও আর্জেন্টিনার সাপোর্টার। কিছুদিন আগে আমাদের এইখানকার রাস্তার কিছু কাজ করেছে, কিন্তু এটুকুর কাজ করেনি কেন করেনি জানি না। তবে যখন কাজ করেছে সম্পূর্ণ করা উচিত ছিল। তো এত কম কাজ করবে ভাবিনি, যার কারণে এইখানে এখন দেখতে পাচ্ছেন মেঠো পথ। বর্ষার সময় পানিতে এই রাস্তাটা তলিয়ে যায়, আর এই রাস্তা তলিয়ে গেলে তখন আমরা এখানে চলাচল করতে পারি না, নৌকা ছাড়া বের হতে পারি না। এখন মাঠে মানে চকে গরু আছে, অনেকে গরু বেঁধে রেখেছে, এখন নিয়ে আসবে বাড়িতে। এখানে প্রত্যেকের বাড়িতেই গরু পালন করা হয়, ছাগল ভেড়া এগুলো পালন করা হয় না। আমাদের গ্রামে বেশিরভাগই গরু পালন করে প্রত্যেকের বাড়িতে। আর এই জমিতে তা ছেড়ে দেওয়া হয় সকালে এবং বিকেলে। আবার সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে গরুগুলোকে নিজের বাড়িতে যার যার গরু নিয়ে আসে। তাছাড়া অনেকে বেঁধে রাখে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানেই শেষ করছি। এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমি বাড়িতে চলে যাচ্ছি। তো আবারও কোথাও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে।